মেগাস্টার শাকিব খানের আপকামিং সিনেমা অবশ্যই বরবাদের পরে মানে কুরবানি ঈদে 2025-এর কুরবানি ঈদে আসন্ন সিনেমাটার নাম হচ্ছে তাণ্ডব, ডিরেক্টেড বাই রাইহান রাফি। এই রাইহান রাফি নামটা আমাদের কাছে ভীষণ বিশ্বাসযোগ্য একটা নাম। আর মেগাস্টারকে নিয়ে নতুন করে কি বলবো, তিনি তো লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের হৃদয়ে আছেন। এখন কথাটা হচ্ছে এই তাণ্ডব সিনেমাটা নিয়ে অনেক কিছু আপডেট উঠে আসছে জানো তো, যদিও সবগুলোই কিন্তু রিউমার বা বাজ। কিন্তু আমি একটা জিনিস লক্ষ্য করেছি, রাইহান রাফি ভাইয়ার সিনেমাতে যে বিষয়গুলো নিয়ে আমরা বাজ বলি, প্রথম দিক থেকে রিউমার বলি, তার মধ্যে সবটা না মিললেও কিছুটা মিলে যায়, বাস্তবে আমরা মিলে যেতে দেখি। যেমন ধরো, গতকাল থেকে এটা জানতে পারা যাচ্ছে যে তাণ্ডব সিনেমায় দুজন নায়িকা থাকবে। একজন হচ্ছেন নাজরিন নাহানিয়া বাংলাদেশ থেকে, আর অন্যজন হচ্ছেন আমাদের কলকাতার রুক্মিণী মৈত্র। এই বাসটা ভীষণ স্ট্রং। আমি দেখলাম স্টার সিনেগল্প থেকে শুরু করে আরও অনেক পেজ এটা নিয়ে কথা বলছেন। তারা বলছে যে তারা জানতে পারছে, তথ্যসূত্র মতে জানতে পারা যাচ্ছে যে এই দুজন নায়িকা সাইনিং করেছেন তাণ্ডব সিনেমাতে। এখন কথাটা হচ্ছে, আমার কাছে কোনো শিওর খবর নেই, আর আমি এটাও জানি রাইহান রাফি ভাইয়ার সিনেমাতে কোনো শিওর খবর যতক্ষণ না অফিসিয়ালি ঘোষণা আসছে, কারোর কাছে মোটামুটি কোনো শিওর খবর থাকার কথা নয়। হ্যাঁ, যারা অত্যন্ত বিশ্বাসযোগ্য এবং ভীষণ ইনসাইডার আপডেট পায় তাদের কাছে আপডেট থাকতে পারে, কিন্তু সেই আপডেটগুলোও লিক করার সম্ভাবনা অনেক কম থাকে। এই তো গেল একটা নায়িকার রিউমার বা বাজ। এইবারে যেটা জানতে পারছি বা শুনতে পেলাম সেটা হচ্ছে তাণ্ডব সিনেমাতে যিশু সেনগুপ্ত, আমিন খান এবং শাকিব ভাইয়া একসঙ্গে। মানে এরকম একটা কন্টেন্টও গতকাল রাতের দিকে তৈরি হয়েছে যে এটাও মানে যে ভাইটি ভিডিও তৈরি করেছে সে ভাই বলছে যে এরকমটা হলে কেমন হবে, বা সে একটা পর্যায়ে গিয়ে বলছে যে এমনটা হবে। এমনটা হবে কিনা আমি জানি না, আমি এটা বলতে পারি যে এটা হলে ফাটাফাটি হবে, মানে আর জাস্ট কোনো কথা থাকবে না। বরবাদ সিনেমাতে যিশু সেনগুপ্ত আছেন কিনা সেটা একদম প্রোডাকশন হাউস খোদ আমাদেরকে ঘোষণা দেবে, তার জন্য আমাদের আর বেশি দিন ওয়েট করতে হবে না। যদিও নানান দিক থেকে এই আপডেটটা আমাদের কাছে চলে এসেছে যে বরবাদ সিনেমাতে যিশু সেনগুপ্ত কাজ করেছেন, এবং সেটা কি খলনায়কের চরিত্রে নাকি একটু অন্য রকমের চরিত্র, সেটা তো জানতে গেলে আমাদেরকে ওয়েট করতে হবে। কিন্তু বরবাদের পরে আবারও যিশু সেনগুপ্তর নামটা উঠে আসছে তাণ্ডব সিনেমার জন্য। আর আমি তোমাদেরকে এটা বলতে পারি যে বরবাদ সিনেমাতে যিশু সেনগুপ্ত অভিনয় করেছেন বা করেননি সেটা পরের ব্যাপার, কিন্তু যিশু সেনগুপ্ত এমন একজন অভিনেতা যার সঙ্গে মেগাস্টার শাকিব খানের কাজ যদি আসছে বা আসবে, এই জেলিংটা প্রচণ্ড ভালো হবে। এটা তোমরা ফিল করতে পারবে যখন বড় পর্দায় দেখবে, কেননা দুজনই না তুখোড় অভিনেতা। মানে মেগাস্টার শাকিব খানও প্রচণ্ড ভালো একজন অভিনেতা, যিশুদাও প্রচণ্ড ভালো একজন অভিনেতা। সো তাদের মধ্যে ওই অনস্ক্রিন ওই ব্যাপারটা দেখতে পাওয়া যাবে, যেটা দেখার জন্য আমরা খুব এক্সাইটেড। আর আমিন খানের কথা নতুন করে কি বলবো, কিছুদিন আগে যখন ওয়ালটন এবং রিমার্ক হারল্যান একসঙ্গে আমরা দেখলাম একটি তারা চুক্তিতে স্বাক্ষরিত হচ্ছেন এবং তারা হাত মেলালেন, তখনই প্রশ্ন উঠেছিল যে আমিন খানকে আবার কবে শাকিব খান এবং আমিন খান একসঙ্গে তাদের কাজ করতে দেখা যাবে। তো সত্যিই যদি এটা হয় তাণ্ডব সিনেমাতে আমিন খান, তাহলে বুঝতে পারছো তো ব্যাপারটা কি দাঁড়াবে। আমি তো প্রথমেই বলে দিলাম, যেহেতু ডিরেক্টর রাইহান রাফি, তাই অবশ্যই আশা করা যায় যে ভয়ঙ্কর কিছু একটা আসতে চলেছে। এবং রিসেন্টলি আমি দেখলাম এটা নিয়েও খুব আলোচনা হচ্ছে যে রাইহান রাফি ভাইয়ার লাইফে বা কেরিয়ারে ফিল্ম রিলেটেড এই অক্ষরটি খুব লাকি। তুফান, তাণ্ডব, মানে আসলেই তাণ্ডব একটা ভয়ঙ্করভাবে কিছু একটা আসবে, এটা আমরা সবাই আশা রাখতে পারি। আর সব কিছু ঠিকঠাক থাকলে ফেব্রুয়ারি মাসের শুরুর দিকেই কিন্তু তাণ্ডবের অফিসিয়াল ঘোষণা আসবে। তো আমরা এই যে রিউমার বা বাজ নিয়ে এত কথা বলছি না, আমরা সবটা জানতে পেরে যাব একটা অফিসিয়াল ঘোষণার মাধ্যমে। সেটার জন্য আমাদের আর কয়েকটা দিন ওয়েট করতে হবে। কিন্তু যদি এটা সত্যি হয় যে আমিন খান আছেন এই তাণ্ডবে এবং তার সঙ্গে যিশু সেনগুপ্ত আর সর্বোপরি আমাদের মেগাস্টার শাকিব খান, তাহলে ট্রায়োটা কি হতে যাচ্ছে তোমরা ফিল করতে পারছো তো? জাস্ট সিঙ্গেল স্ক্রিন মাল্টিপ্লেক্স সব জায়গায় এক একটা করে মানে দোদমা ফাটবে, জাস্ট এটা বলতে পারি। তো এখন আমরা বাজ বা রিউমার নিয়েই আমাদের কথা বলতে হচ্ছে যতক্ষণ না কোনো অফিসিয়াল আপডেট আসছে। ডেফিনেটলি আমরা খুব তাড়াতাড়ি অফিসিয়াল আপডেট পাবো এবং আমরা সেটা নিয়ে ডেফিনেটলি কথা বলতে পারবো, এই আশা আমি রাখি। চলো, দুই ঈদে মেগাস্টার শাকিব খান ছাড়া আমরা ভাবতেই পারি না
এবং 2025-এর দুটো ঈদ হতে যাচ্ছে খুব স্পেশাল। রোজার ঈদে বরবাদ আর কুরবানি ঈদে তাণ্ডব। আসুক সত্যি। আর এর সঙ্গে আর কারা কারা আসছে সেটা দেখার জন্য আমি খুব এক্সাইটেড। রোজার ঈদে মোটামুটি জানতে পেরে গেছি আর কারা কারা আসছে, কুরবানি ঈদে কারা কারা আসছে এটাও জানার জন্য আমি খুব এক্সাইটেড। শেষ করলাম ভিডিওটা। এই পুরো বিষয়টাকে নিয়ে তোমাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে আবার খুব শিগগিরই। তাহলে এখনের জন্যে টাটা।